আসসালামু আলাইকুম, নাদিম বলছিলাম দক্ষিণ কোরিয়া থেকে। তো বর্তমানে সাউথ কোরিয়া থেকে যে আপনার সব থেকে বিগেস্ট যে স্ক্যাম চলতেছে, এটা কিন্তু হচ্ছে আপনার এজেন্সি স্ক্যাম। আপনার লাস্ট দিন থেকে যে ভিসা রিজেকশন হয়েছে, এপি প্রোগ্রাম বলেন বা রিজিওনাল কোটা বা ই ভিসাতে, এর জন্য কিন্তু আপনার একটা ভালো অ্যামাউন্টের লস কিন্তু স্টুডেন্টদের হয়েছে। অ্যান্ড এটার জন্য কিন্তু বেসিক্যালি হচ্ছে এজেন্সিগুলো দায়ী আর কি। তো এজেন্সিগুলো হচ্ছে সব থেকে বেশি হচ্ছে আপনার সাথে বিজনেস করে, লাইক দুইটা ইস্যুতে হচ্ছে ওরা বেশি স্ক্যাম করে। নাম্বার ওয়ান হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, অ্যান্ড নাম্বার টু হচ্ছে আপনার ইউনিভার্সিটি কোর্স সিলেকশন নিয়ে আর কি। তো অনেক এজেন্সি কি করে, টাকা নিয়ে তারপর হচ্ছে আপনার ম্যাচিং অ্যাকাউন্ট দেখায় দেয়। তো ম্যাচিং অ্যাকাউন্টে কিন্তু আপনার ভিসা হয় না, এটা কিন্তু মাথায় রাখবেন। এখন আপনি হয়তো আমাকে বলতে পারেন যে ভাই, আমার রিয়েল ব্যাংক স্টেটমেন্ট ছিল, আমার ভিসা হয় নাই, বাট অন্য কেউ হচ্ছে ম্যাচিং অ্যাকাউন্ট দেখায় ভিসা পায় ফেলছে। লাইক এক দুইটা হতে হয়তো বা ডিফারেন্ট হইতে পারে, কিন্তু স্পষ্ট কথা হচ্ছে এটাই আপনার আর কি। যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট রিয়েল থাকে তাহলে হচ্ছে মোটামুটি আপনার ভিসা হবে, যেহেতু ডকুমেন্টেশনের উপর ডিপেন্ড করে আর কি। আর অনেক এজেন্সি সব থেকে বড় যে স্ক্যাম করে, আপনার ম্যাচিং অ্যাকাউন্ট দেখায় অন্য কারোর নামে, আপনার প্যারেন্টসের সাথে হচ্ছে সেটা রিলাই করে দেয় আর কি। তো এই ব্যাপারটা থেকে হচ্ছে মোটামুটি দূরে থাকবেন। আর লাস্ট তিন থেকে হচ্ছে আপনার অনেক ইউনিভার্সিটিগুলো যেগুলো হচ্ছে সাউথ কোরিয়াতে IEQAS, আই মিন কোয়ালিফাইড ইউনিভার্সিটি না, সোলের বাইরে বা মেন সিটির বাইরে যে রুরাল এরিয়াগুলো আর কি, রিজিওনাল কোটা বলেন বা হচ্ছে আপনার ইএপি প্রোগ্রামে বলেন আর কি। তো ওই ভার্সিটিগুলো চুজ বা ওই ভার্সিটির বিভিন্ন যে কোর্স আর কি, বা ওই ভার্সিটির বিভিন্ন সাবজেক্ট চুজ করা থেকে দূরে থাকবেন, ট্রাই করবেন মেন সিটির ভিতরে থাকার জন্য আর কি। আর আপনার ভার্সিটির যে কোর্স, সেটা হচ্ছে আপনি নিজেরটা নিজে সিলেক্ট করবেন, নাম্বার ওয়ান। অ্যান্ড আপনার ইউনিভার্সিটি আপনি নিজেরটা নিজে সিলেক্ট করবেন। এটার পাশাপাশি আপনি যদি মনে করেন একটা রিয়েল ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য ভিসা পাওয়ার পসিবিলিটিটা খুব বেশি হয়ে যায় আর কি। অ্যান্ড ম্যাচিং অ্যাকাউন্টের থেকে দূরে থাকবেন। অনেক এজেন্সি আবার কি করে, যে কারোর সাথে কন্ট্রাক্ট করার ট্রাই করে, লাইক 10 লাখ 12 লাখ টাকা এরকম একটা পেমেন্ট হচ্ছে আপনি ওদেরকে দিবেন ভিসা হওয়ার পরে আর কি। তো ওরা হচ্ছে বেসিক্যালি স্ক্যামার। বর্তমানে সাউথ কোরিয়াতে হচ্ছে হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি ছাড়া মোটামুটি বাকি সবাই হচ্ছে আপনার বিজনেসের জন্যই নামছে আর কি। মানে এখন স্টুডেন্টের থেকে হচ্ছে এজেন্সির ব্যাপারটা অনেক বেশি হয়ে গেছে। তো সবগুলো ব্যাপার মিনিমাইজ করে তারপর চেষ্টা করবেন আর কি আপনার সামনের স্টেপটা নেওয়ার জন্য। অ্যান্ড অনেকে বলে যে ভাই, ম্যাচুরিটিটা ব্যাংকের যে ম্যাচুরিটি, আপনার ব্যাংকের ম্যাচুরিটি যদি মোটামুটি শেষ 3 মাসের 25 লাখ টাকার মতো একটা ট্রানজেকশন হয়ে থাকে, ফাইনাল ট্রানজেকশন, এন্ড এটা কিন্তু আপনার 6 মাস বা 5 মাস এরকম স্টেটমেন্ট হলে কিন্তু ভিসা হয়। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।